কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। কয়টার কথা বললাম? সকলে বলেন কয়টা? চারটা। এক নম্বরে হয় তুমি আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আলেম। নয় তুমি আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র হইতে পারো নাই, তুমি আলেমকে সহযোগিতা করো। কি করো? জোরে বলেন। সহযোগিতা। তাও না পারেন, আও মুহিব্বা, তোমরা তাদেরকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত করলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা মান আহাব্বা। যদি মোহাব্বত করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন নিজ জিম্মায় ওই আলেমের সঙ্গে আপনি জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলার জমিনে আমরা অ্যালার্ট না থাকার কারণে কুলাঙ্গার নাস্তিক বেঈমান মুরতাদগুলো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা যুবকরা যদি অ্যালার্ট হয়ে যাই, আল্লাহর কসম, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হবে না, বিএনপির বিরুদ্ধে কথা হবে না, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা হবে না, জাসদের বিরুদ্ধে কথা হবে না। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঘের মতো, কথা বলেন ঠিক কিনা? আমরা বাঘের সন্তান, আমরা সিংহের জাত, আমরা মুসলমান বিড়ালের জাত নয়। কথা বলেন ঠিক কিনা? সিংহ সব সময় বন জঙ্গলে থাকলে একটা হুঙ্কার দিলে যারা বিড়াল শিয়াল নেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সিংহর জাত, আমরা সব সময় হুঙ্কার দিয়ে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমরা কারো চোখ রাঙানি, কারো এক বেকানি, মুখ বেকানি দেখে ভয় পাওয়ার মতো লোক নয়। আমরা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আনাচে কানাচে কথা বলছি। আমাদের বিরুদ্ধে যারা লাগবে তাদের দাঁত ভেঙে এই জায়গা থেকে বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে, গত কয়েকদিন হয়ে গেছে যে একজন সময় 24 একটা চ্যানেলে একটা খবর দেখলাম, সাংবাদিক হঠাৎ করে যেয়ে বলছে নয়ের ঘরের নামাতা বলেন। এক শিক্ষিকাকে বলতেছে নয়ের ঘরের নামাতা বলেন। শিক্ষিকা তো একবারে প্রসব করে দিছে, বলতে পারে নাই। কিন্তু আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছে যাবেন, কি নেবেন? কোরআন তেলাওয়াত নেবেন, নামাজ নেবেন, তাসবিদ নেবেন, আপনি জানাজা নামাজ নেবেন, দোয়ায়ে কুনুত নেবেন, ইংরেজি নেবেন, বাংলা নেবেন, উর্দু নেবেন, ফার্সি নেবেন। আমাদের সন্তানদেরকে আমরা সব কিছু শিক্ষা দেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা মূর্খ করি না। আমাদের সন্তানগুলোকে আমরা সঠিক দিনের এলেমটাই তাদের মধ্যে পৌঁছায় দেই, যাতে কইরা যখনই আপনি মারা যাবেন আপনার সন্তান যেন দুই ঘাত তুইলা আপনার কবরের পাশে দোয়া করতে পারে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই আজকে এই জায়গার শ্রোতা এবং বক্তা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আলোচনা শুনবো কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। কত নাম্বার পারা? 14 নাম্বার পারা। কয় নাম্বার পারা? 14 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা, সূরাতুল হিজর। সূরার নাম কি বললাম? সূরাতুল হিজরের 9 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আমি যেটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ভূমিকা লম্বা করব না, আমি যে আলোচনা শোনাবো গভীর মনোযোগ দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা জিকির নামে, নিশ্চয় আমি জিকির নামে কোরআন তোমাদের উপর নাজিল করেছি। কি নাজিল করেছে বলেন? জোরে বলেন, কি নাজিল করেছে? নিশ্চয় জিকির নামে কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব কে নিলেন? জোরে বলেন। সকলেই চিল্লা বলেন কে নিয়েছেন বাবা? হয় নাই মুসলমানের আওয়াজ দেয়া বলেন কে নিয়েছেন? তাহলে আল্লাহর নাম ডাকতে আমাদের ভয় আছে নাকি? এ মুসলমান, সামনে নির্বাচন আসলে বল বলতে বলতে জীবনটা তলতল করে দিয়েছেন, ছাতা বলতে বলতে মাথা নষ্ট করে দিয়েছেন, নাঙ্গল বলতে বলতে ফাল লেগে গেছে, দাড়িপাল্লা বলতে বলতে জীবনটা ফাল্লা ফাল্লা হয়ে গেছে, ধানের শীষ বলতে বলতে জীবন বিষ করে দিয়েছেন, নৌকা বলতে বলতে জীবন একেবারেই শেষ। এরে মুসলমান, আমি নৌকা দাড়িপাল্লা ধানের শীষ নাঙ্গলের মিছিল করার জন্য বলছি না। আমার মালিক, আমার খালিক যে আমাকে সৃষ্টি
করেছে সেই মহান মালিকের নাম বলতে আমাদের ভয় আছে নাকি? তাহলে এইবার জোরে বলেন, আর কোরআন নাজিল করেছেন আল্লাহ, সংরক্ষণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? সম্মানিত মুসলমান ভাইরা, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, এর হেফাজতের দায়িত্ব কে নিলেন? আরো জোরে বলেন না বাবা, আমি খুশি হচ্ছি না। আল্লাহ কেমনে খুশি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন, হেফাজত করলেন আল্লাহ, সংরক্ষণ করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম ডাকলে কারো অ্যালার্জি আছে নাকি? চুলকায় নাকি? চুলকায় না? কি বেগুন খাইতেও মজা, চুলকাইতেও মজা হুজুর। আল্লাহর নাম ডাকলে যার কণ্ঠের মধ্যে দেখা যাবে কৃপণতা, বোঝা যাবে সে আল্লাহর গোলাম নয়, আল্লাহকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের কথা বলছি। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। অনেক ডক্টরের বই পড়েছেন, অনেক উপন্যাসের বই পড়েছেন, অনেকেই ত্রিপিটক পড়েছেন, বাইবেল পড়েছেন, বেদ পড়েছেন, কোরআন পড়েছেন, গীতা পড়েছেন, রামায়ণ পড়েছেন, কিন্তু মুসলমান সমস্ত কিতাবের দিকে আপনি তাকাবেন, বলেন তো দেখি একটা সওয়াব আপনার আমলনামায় লেখা হবে নাকি? কথা বলেন, একটা সওয়াব আপনার আমলনামায় লেখা হবে না। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিতাব দিয়েছেন বন্ধু, এইটা দুনিয়ার সাধারণ কিতাব নয় গো, এমন একটি কিতাব, এই দামি কিতাব, এই মহামূল্যবান কিতাব, এই মহামূল্যবান কিতাবের নাম হলো কোরআন। কি নাম বললাম? এই কোরআনের 55টা নাম আছে। কয়টা নাম আছে? জোরে বলেন কয়টা? 55টা নাম আছে। এই কোরআন যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যারা শুনবে তাদেরকে আল্লাহ সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যারা দেখবে তাদেরকেও আল্লাহ সওয়াব দান করবেন। এই কোরআন শুননেওয়ালাকে যারা মোহাব্বত করবে, পড়নেওয়ালাকে যে মোহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকেও আমি আল্লাহ তাআলা সমান সওয়াব দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, মঙ্গলবাড়ির জয়পুরহাটের মুসলমান, এই কোরআন আমরা ধরতে রাজি আছি না নাই? আপনাদেরকে আমি বলি, বলেন তো দেখি, আমাদের কাছে নামাজ আসছে আগে না কোরআন আসছে আগে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি এক জায়গায় জিজ্ঞাসা করলাম, বলেন তো নামাজ আগে না কোরআন আগে? তারা অনেকেই বলল, প্রায় 95% লোক বলল নামাজ আগে। আর আপনারা এলাট মুসলমান, মঙ্গলবাড়ি জয়পুরহাটের মুসলমান, আপনারা এক বাক্যে বলেছেন কোরআন আগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরে, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, মুরব্বী বাবাজিরা, মাদ্রাসার তালেবায়ে জামেরা, একটু দিলের কানটা লাগায়া দেন। আমি আপনাদেরকে 2-4টা কথা শোনায়া দেব, কোরআন সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। এই কোরআন যারা মানবে, কোরআন যারা বাস্তবায়ন করবে, কোরআনটাকে জীবনের সঙ্গে সিটিং ফিটিং করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগিটাই পরিবর্তন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা কোরআনের পথে থাকতে চায় হাত তোলেন। আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলতে পারবেন না আমার সঙ্গে? বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআন যারা দেখবে তাদের সওয়াব আছে না নাই? যারা পড়বে তাদের সওয়াব আছে না নাই? কোরআন যারা শুনবে তাদের সওয়াব আছে না নাই? ওরে মুসলমান ভাইরা, মজার কথা সামনে আছে, দিলের কানটা লাগায় দেন। আমি আপনাদেরকে 2-4টা কথা শোনায়া যায়। যারা কোরআন শুনবে, বলেন তো দেখি আপনারা কি শুনতে আসছেন? আমি হাবিবুল্লাহর যদি জীবন বৃত্তান্ত আলোচনা করি আপনারা থাকবেন নাকি?
কেউ থাকবেন না, বলবেন এটা কি রে, কোথা থেকে একটা খ্যাত আসছে, আমাদেরকে তার আলোচনা শোনায়, কোরআনের আলোচনা শোনায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শুনতে আসছে, আমাদের সওয়াব লেখা হচ্ছে কি হচ্ছে না? যারা দোকানে ঘুরছে তাদের কি হচ্ছে? এখানে মহিলা প্যান্ডেল আছে না? তাহলে মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেলে মহিলারা আছে, আর পুরুষ প্যান্ডেলে পুরুষেরা। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে যারা ঘোরাফেরা করছে তারা তাহলে কি? বুঝেন নাই? এই তো মুরব্বী হিজড়া। হিজড়া গো কি নাই আপনারাই ভালো জানেন, কি জন্য যে হিজড়া কয় আমিও তা জানি না। সম্মানিত মুসলমান ভাইরা, ট্রেনের মধ্যে উঠলাম, উঠার পরে আমি যাচ্ছি সেই কুষ্টিয়াতে আলোচনা করার জন্য। একজন যুবককে দেখলাম হেডফোনটা কানের মধ্যে দিয়া মাথাটা শুধু নড়াইতেছে। এই যুবক ভাইরা দিলের কানটা লাগায়া দেন। যুবক শুধু মাথা নড়ায়, মাথা নড়ায়, মাথা নড়ায়। আমি আস্তে কইরা বসছি, ঠান্ডার সময় তো সুন্দর কইরা মুখটা বাঁধছি। বাঁধলে আর দেখা যায় হুজুর টুপি তো থাকে না অনেক সময়, ঠান্ডার সময় তো টুপিটা, সাদা টুপি যদি রাখি মাথার মধ্যে তাহলে ময়লা হয়ে যায়, এই জন্য অনেক সময় ব্যাগে রাখতে হয় টুপিটা। তো আমি ট্রেনের সিটের মধ্যে বসা, হঠাৎ করে যুবকরে বলছি, এই যুবক ভাই কি দেখতেছেন আপনি, কি শোনেন? হেডফোনটা দুইটা, এখন তো হেডফোনের আর তার লাগে না, এখন তো ডিজিটাল হেডফোন বের হয়েছে। ডিজিটাল প্যান্ডেল, ডিজিটাল হেডফোন, ডিজিটাল হলো মাইক সাউন্ড সিস্টেম, সব কিছু ডিজিটাল। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, সবই তো বাহানা। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল দেশটা হবে সুনাম খ্যাতি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ চোরকে ধরে কারাগারে বন্ধ করে, কলম চোর ধরে না। সবই তো বাহানা, সবই তো বাহানা, সবই তো বাহানা, সবই তো বাহানা। সম্মানিত মুসলমান ভাইরা, যুবকের পাশে বসলাম, বসার পরে আস্তে করে যুবকরে বললাম, যুবক রে কানের মধ্যে কি লাগাইলা ভাই, আমার একটা দাও, আমি একটু শুনি। আমার গায়ের মধ্যে থেকে আতরের গন্ধ পাইছে, পাওয়ার পরে আমার মুখে মুখে তাকায়, ডাক দেয়া বলে, কি ভাই চিনতে পারছেন নাকি? বলে হ্যাঁ হুজুর। আপনি কোথায় যাবেন? বলে আমি কুষ্টিয়ায় যাব। বাইরে তুমি কি শুনছো, আমাকে একটা দাও। কানের মধ্যে হেডফোনটা নিছি, নিয়ার মধ্যে একটা গান শুরু করে দিছে। যুবক গান শুনে আর মাথাটা নাড়াই, আমি গানটা সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে ফিট করে নিয়েছি। আপনাদেরকে একটু শোনাই, বলবো? অনুমতি দিলে বলবো। যুবক শোনায়, আমার শীতানে দুঃখ, আমার পোতানে দুঃখ, দুঃখ যে ডানে বামে, আমি এখন পথ চলি ভাই শ্যামকালিয়ার নামে, আমি এখন পথ চলি ভাই শ্যামকালিয়ার নামে, আমার শীতানে দুঃখ পোতানে দুঃখ, দুঃখ যে ডানে বামে। আহা, তাল উঠে গেছে যুবকের। আমি এখন পথ চলি ভাই শ্যামকালিয়ার নামে। বলেন তো বিবেকবান, জ্ঞানীবান, বুদ্ধিবান জয়পুর হাটের লোকেরা যদি শ্যামকালিয়ার নামে পথ চলতে থাকে, তাহলে ওই পথ কি শেষ হবে না শুরু হবে? ওই পথ এমন ভাবে হবে যেটা ফিনারি জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে যুবকরে বললাম, যুবক রে আমিও তো তোমার মতো যুবক, আমার বয়স কিন্তু বেশি নয়, মাত্র 35 বছর চলে। এরে যুবক, আমিও তোমার মতো যুবক, আমারও ইচ্ছে করে গান শোনার জন্য, আমারও ইচ্ছে করে নগ্ন সিনেমা দেখার জন্য, আমারও ইচ্ছে করে বিভিন্ন জায়গায় দাড়ি মুচকাইটা ঘোরার জন্য, মেয়ে মানুষের সাথে আড্ডা দেওয়ার জন্য। কিন্তু যুবক রে, এই গানটা যদি এইভাবে না শুনি না, তুমি যদি ইসলামী সঙ্গীতগুলো শুনতে পারতো, এই গানটা সঙ্গে সঙ্গে আমি পরিবর্তন করায় দিলাম। যুবককে বললাম, যুবক শোন, আমার শীতানে সুখ, আমার পোতানে সুখ, সুখ যা ডানে বামে, আমি এখন পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমরা কার নামে পথ চলবো? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে পথ চলব। সম্মানিত মুসলমান ভাইরা, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, আমার কলিজার টুকরো যুবকদেরকে আমি অনেক ভালোবাসি, যুবকদেরকে আমি অনেক মহাব্বত করি। যুবকরা হলো আমার হৃদয়ের স্পন্দন। এ যুবক ভাই, আমি আপনাদের ওয়াজ করব ভাই, দিলের কানটা লাগা দেন আর আস্তে করে আমার কথাগুলো শোনেন। তাহলে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ
কোরআন নাজিল করলাম আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি? হে মুসলমান, তাহলে আমরা যত কিতাব আছে দুনিয়াতে, সমস্ত কিতাবগুলো আমরা যদি এক এক করে পড়তে আরম্ভ করি, আমাদেরকে একটা সওয়াব দেওয়া হবে নাকি? সারাদিন যদি আমি বলি খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া, একটা সওয়াব হবে নাকি? শেখ হাসিনা বুবু শেখ হাসিনা বুবু, সওয়াব হবে? লাঙ্গল লাঙ্গল বললে সওয়াব হবে? রৌশনের সাথ সওয়াব হবে মনে হয়? জামাতে ইসলাম যদি সারাদিন জপি, সওয়াব হবে নাকি? সওয়াব হবে না। শুধু মুসলমান যদি আমরা একমাত্র আল্লাহ আল্লাহ বইলা যদি আল্লাহকে ডাকতে পারি, আমাদের সওয়াব আছে না নাই? কোরআন কোরআন যদি বলি, সওয়াব আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিস তেলাওয়াত করেছি, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন আসলো, কি আসলো? কোরআন আসলো। আল্লাহর পয়গম্বর কোরআন পড়ার জন্য সাহাবায়ে কেরামকে তালকিন করতেছেন, সাহাবীরা তোমরা কোরআন পড়ো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, তোমরা কি করো? কোরআনের হরফগুলো কোরআনগুলো তোমরা তেলাওয়াত করতে আরম্ভ করো। সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরআন তেলাওয়াত করব, আমরা যে কোরআন পড়ব, এর ফজিলত কি, এর হাকিকত কি? আল্লাহর পয়গম্বর বলেন, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবীরা, তোমরা যদি কোরআনুল কারীম পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক একটা অক্ষরের বিনিময়ে 10-10টা করে নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা আকুলু আলিফ লাম মিম, আমরা যদি আলিফ লাম মিম বলি তাহলে আমাদের কয়টা নেকি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ালাকিন আলিফুন হারফুন, সাহাবীরা আলিফ একটি হরফ, ওয়ালামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। তাহলে তুমি যদি আলিফ লাম মিম বলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 30টি নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি নেকি দান করবেন বাবা? আরো জোরে বলেন, কয়টি? 30টি নেকি দান করবেন। 30টি নেকি যদি পাইতে হয় তাহলে কি বলা লাগবে? আলিফ লাম মিম। আমার সঙ্গে বলেন, আলিফ লাম মিম। কয়টি নেকি হলো আমাদের? 30টি নেকি হলো। তাহলে আমি বলছিলাম, পৃথিবীতে যত কোরআন আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের দিকে তাকাবেন, সওয়াব হবে না। কিন্তু কোরআনুল কারীমের দিকে যদি মুহাব্বতের নজর নিয়ে তাকান, এই তকদির, এই কিসমত খুলে যাবে, আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাব ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সম্মানিত ভাইরা, আল্লাহর কিতাব দিয়েছেন, আল্লাহর কিতাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে কিতাবুল্লাহ দেই নাই, আমি আপনাকে কালামুল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব আল্লাহর কথা, কিতাব মানে কি? আল্লাহর কিতাব, আল্লাহর বই। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা তো দুনিয়াতে অনেক লেখক দেখেছি, অনেক কিছু লেখে। আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা আপনাদেরকে বলি, জাপান আবিষ্কার করলো টাইটোকার, ইন্ডিয়া আবিষ্কার করলো টাটাকার, আর পাকিস্তান আবিষ্কার করলো রাজাকার, আর বাংলাদেশের মানুষ, বাঙালিরা আবিষ্কার করলো 2টা লেডিস সরকার। কথা বলেন ঠিক কিনা? এদের জ্বালায় আমরা শেষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, যদি কোরআনের কাছে আসেন, কোরআনের সঙ্গে আসেন, কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনকে যদি মহাব্বত করেন, ও বন্ধু আল্লাহর কসম করে বলি, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সহিফা পাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিফা পাইলেন।
পাওয়ার পরে সমস্ত উম্মতদের মাঝে তেলাওয়াত কইরা কইরা শোনাইতে আরম্ভ করলেন, শোনায়া দিলেন। তেলাওয়াত যখন করে বন্ধু, তেলাওয়াত করে আর সকলেই শোনে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন চলে আসছেন দুনিয়াতে, এইটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে আসছে কোরআন, আল্লাহর পয়গম্বর বারবার পড়ে হযরত আজরাইল হযরত জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি বারবার কোরআন তেলাওয়াত করতে যায়েন না, সব সময় কোরআন তেলাওয়াত করতে যায়েন না। সব সময় যদি বিড়বিড় করে কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। কাফের বেঈমানগুলো যখন শুনবে তখন আপনার দিলের মধ্যে আঘাত আনতে পারে, আপনার শরীরের মধ্যে আঘাত আনতে পারে। আপনি সব সময় পড়েন না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম দিলের চাইতে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কি ভালোবাসি, আপনি আমি কতটা মহাব্বত করি। এ মুসলমান বাবাজিরা, আপনার আমার মহাব্বত, ইয়া নবী সালাম আলাইকা দুই চারটা টান দিয়া জিলিপি খাওয়া পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে জিলাপি শেষ, আপনার আমার মহাব্বত শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি কথা বলে, আমরা কোনোদিনও আমাদের নাকের ডগা থেকে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের গায়ের মধ্যে আগুন লাগবে কি লাগবে না? আল্লাহর পয়গম্বর বলেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তোমার ঈমান থাকে, আমার আল্লাহর বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলবে, ওই মুমিন ব্যক্তি জিন্দেগিতে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে দিলেন। তাহলে এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। যেই কিতাব পড়লে সওয়াব হয় না, যেই কিতাবের ধারে কাছে গেলেও সওয়াব হয় না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লোকে মাহফুজে লিপিবদ্ধ রেখেছেন। কোন নাস্তিক বেঈমান মুরতাদ কেউ যদি একটা জবরের জায়গায় জের লাগাইতে চায়, নুক্তার জায়গায় পেশ লাগাইতে চায়, আল্লাহর কসম তার দুনিয়াতে থাকার মতো কোনো কিসমত হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআন। যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমরা যাইতে রাজি আছি না নাই মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কোরআন যখন প্রথম মক্কি জীবনে তার কাছে আসে, কাফের বেঈমানগুলো বেকার হয়ে যেত কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল কোরআন শুনতো, আবু লাহাব শুনতো, উতবা শুনতো, সাইবা শুনতো, ওলীদ ইবনে মুগীরা কোরআন তেলাওয়াত শুনতো। কিন্তু আমরা এই নব্য আবু জাহেল আছে অনেকেই দূর থেকে সমালোচনা করবে, কিন্তু কোরআনুল কারীমে শুনতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো আবু জাহেলের খালাতো ভাই, ফুফাতো ভাই। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন শুনতে আসবে না, বাড়িতে বসে থাকা, দোকানে বসে থাকা থেকে সমালোচনা করবে মাদ্রাসার এবং কোরআনের। বুঝবেন এরা আবু জাহেলের, আবু লাহাবের খালাতো ভাই, ফুফাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরা ফুফাতো ভাই, খালাতো ভাই। আবু জাহেল একদিন হঠাৎ কইরা গভীর রাতে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করছেন, নিজের হুজরার মধ্যে সূরাতুর রহমান তেলাওয়াত করছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর গো, এই তেলাওয়াত শোনার জন্য সকলে পাগল হয়ে যাইত, সকলে বেকার হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করত, আকাশের মেঘগুলো যেন থ হয়ে দাঁড়ায় যাইত কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করত গো, সেই সময় বাতাসগুলো দাঁড়ায় যাইত। আকাশের পাখি যদি উড়ন্ত থাকতো, পাখিগুলো দাঁড়ায় যাইত, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনত। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করছে নিজের হুজরার মধ্যে। এমতো অবস্থায় গভীর রাত হয়ে গেছে, আবু জাহেল সাইড দিয়া যাইতেছে। যাইতে যাইতে কেমন জানে একটি মধু মিশ্রণ কণ্ঠ আবু জাহেলের কানের মধ্যে কর্ণকুহরে পৌঁছে গেছে। আবু জাহেল তাওবায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় থাইকা কোরআন তেলাওয়াত শ্রবণ করছে একেবারে সুবহ সাদেক পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সকাল যখন হয়ে গেছে, রাস্তা দিয়া মানুষ যায়, দেখে লিডার এই জায়গার মধ্যে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? ইরে বাবা জোরে বলেন সুবহানাল্লাহ।
লিডার দাঁড়ায় আছে, লিডার দাঁড়ায় থেকে দেখা কর্মীরা কি ঠিক থাকতে পারে? কর্মীরাও দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আবু জাহেল শুনে গো, কর্মীরাও কোরআন তেলাওয়াত শুনছে। এইরকম কইরা যখন একেবারে সকাল হয়ে গেছে, একেবারে সকাল হয়ে গেছে, সেই সময় আবু জাহেল আল্লাহর পয়গম্বরের মুখ থেকে কোরআন বন্ধ হয়ে গেছে। আবু জাহেলের ঘুম ভেঙে গেছে। এতক্ষণ পর্যন্ত কোরআনে মগ্ন ছিল, এখন কোরআন আর শোনে না, কোরআন বন্ধ হয়ে গেছে। আবু জাহেল বাড়ির দিকে রাস্তা নিয়েছে, পিছনে পিছনে একেবারে সারিবদ্ধ হইয়া সমস্ত কাফের বেঈমানগুলো তার অনুসারীগুলো লাইন ধরে যারা বাড়ির দিকে যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার মাথার মোড়ের মধ্যে আবু জাহেল দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া বলছে, কি ব্যাপার এই জায়গার মধ্যে তোমরা কেন? বলে, লিডার, আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি আপনার কোথা থেকে যেন একটা আওয়াজ ভাইসে আসছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই আওয়াজটা এত মধুময়, এত মিষ্টি, এই আওয়াজটা শোনার কারণে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমরা শুনতেছিলাম, আপনি ওইটা শুনতেছিলেন না। নেতার তো থোঁতা মুখ বোকা হয়ে গেছে একেবারে। কিরে, কর্মীরাই আমাকে দেখে ঠেট দেয়। আবু জাহেল ডাক দেয়, বলে, আমি গেছি, ঠিক আছে, আজ থেকে 144 ধারা জারি করলাম, আগামীকাল থেকে কেউ তোমরা যাবে না, আগামীকাল থেকে কেউ তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না। আমি মানা করে দিলাম, মুহাম্মদের আশেপাশে তোমরা যাবে না। ও মুসলমান, এর দিন যখন 144 ধারা জারি করেছে, আবার গভীর রাত হয়ে গেছে। আবু জাহেলের স্ত্রীর কাছে আবু জাহেল শোয়া, খুব গভীর মনোযোগ। আম্মা জানেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আবু জাহেলের কাছে যখন শোয়া, তার স্ত্রী উম্মে জামিল, যখন তার স্ত্রী শোয়া, আবু জাহেল বারবার শুধু ডান বাম করে। আপনারা যখন ঘুমান, ঘুম আসে না, কোনো পেরেশানি, কোনো চিন্তা হয়, একবার ডান দিক যায়, একবার বাম দিক যায়, আসে না নাই? জোরে কথা বলেন, আসে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা রে, যখন আবু জাহেল ডান দিক একবার বাম দিক একবার সব সময় যাওয়া আসা করছে, এমতো অবস্থায় তার স্ত্রী ডাক দিয়ে বলে, ব্যাপার কি, এই জায়গার মধ্যে আপনি এইরকম কেন করছেন? কিসের জন্য আপনি এরকম করেন বলেন? এ মুসলমান বাবাজিরা, আবু জাহেলের স্ত্রী এই কথা বলার পরে আবু জাহেল ডাক দিয়ে বলে, গতকাল আমি আমার ভাতিজার হুজরার ধার দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে এত সুন্দর একটা আওয়াজ, আমার দিলটা কাইরা নিছে রে, আমার মনটা ছুঁয়া গেছে, আমার মনটা যেন মুহাম্মদের প্রতি পাগল হয়ে গেছে। এ জামিল, আমাকে আর ভালো লাগে না, মুহাম্মদের তেলাওয়াত যখন না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার চোখের মধ্যে ঘুম আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাকতে বলে, একটা বুদ্ধি আছে, গভীর মনোযোগ, অন্যদিকে নজর নয়। স্ত্রী সহযোগিতা করছে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলে। আরে ওরা তো কাঠটা কাফের ছিল। স্ত্রী বলে, শুনুন, আমার ওড়না আছে, ওড়নাটা নাও, মুখটা সুন্দর করে বাঁধো, বাইদা কি করো, সুন্দর কইরা মুখটা বাইদা তুমি চলে যাও। গভীর রাত, অন্ধকার হয়ে গেছে, কেউ দেখবে না, কেউ শুনবে না, তোমাকে চিনতে পারবে না। আবু জাহেল ছিল অনেক লম্বা, অনেক কুচকুচে, সুঠাম দেহের অধিকারী, হিয়া বড় দাড়ি। আবু জাহেলের দাড়ি ছিল, আপনারা জানেন নাকি? আবু জাহেলের বিশাল দাড়ি, অনেক লম্বা হয়ে যাবে। আমাকে বলা হয়েছে, হুজুর কালেকশন করেন। 5 মিনিট আগে আরো দিয়েছে, কালেকশন করেন। করবেন নাকি আপনারা? ওইটা চলে যাবেন নাকি? সম্মানিত মুসলমান ভাইরা, আবু জাহেল মনে মনে চিন্তা করে, কিরে, আমার স্ত্রী দেখি আমারে সুন্দর পরামর্শ দেয়। ও বন্ধু, আবু জাহেল এইবার স্ত্রীর ওড়না নিয়া সুন্দর করে পেঁচানি মারছে একটা। আরে আজকালকার মা বোনেরা তো ঘাড়ের মধ্যে ওড়না হয়, কথা বলেন ঠিক কিনা? ঘাড়ের মধ্যে 13 হাত শাড়ি, 12 হাতি কোমরে, 1 হাত দিয়া মাথা কি উঠেই না, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 3 বছর আগে মা বোনদের কথা বলা একটু দরকার। বারবার ওরা দেশের সরকার সংসার যাইলা পুইরা কইরা দেয় সরকার, কথা বলেন ঠিক কিনা?
3 বছর আগের কথা বলছি, আজ থেকে 3 বছর আগে আমি দেখেছি আমাদের কাপড়ের দোকান ছিল। আমি দেখেছি আমি যখন মাঝে মাঝে ঈদের সময় দোকানে বসতাম, আমাকে বলা হতো, ক্যাশের দায়িত্ব ছিলাম, আমাকে বলা হতো যে কি করেন ভাইয়া, ছোট ভাইয়ের দোকান তো বলতো ভাইয়া এই যে 3 পিসের একটা দাম নেন। 3 পিস কি পিস? 3 পিস, একটা সালোয়ার, একটা কামিজ আর একটা ওড়না দেয়া হলো কয় পিস? 3 পিস। এরপরে 2 বছর পরে 2022 সালে আমি দেখলাম আমাকে বলা হচ্ছে 2 পিসের দাম নেন। কি পিসের দাম নেন? 2 পিস। তারপরে এই যে 2023-24 দিকে আসলো 1 পিস। বুঝেন নাই? 1 পিস আসলো। 1 পিস আবার কি? মাবুদের কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আমি হুজুর ভাইয়া 1 পিসের দাম রাখতেছি, আল্লাহ গো মেহেরবানি করিও হাফ পিস যেন না হয়ে যায়। হাফ পিস হলে সমস্যা আছে না নাই? তারপরে আবার মা বোনেরা পরে সালার বস্তা, প্যালাজু। প্যালাজু আছে না আপনাদের এলাকায়? আপনাদের জয়পুর হাটে মঙ্গলবাড়িতে সালার বস্তা প্যালাজু পরে না মা বোনেরা? এই দিককার মা বোনেরা অনেক ভালো। মুরব্বি চাচা প্যালাজু চিনেন? আপনি চিনেন? চাচাই প্যালাজু চিনে, আপনারা চিনেন তো প্যালাজু? প্যালাজু কেমন আমি আপনাদেরকে বলি। মঙ্গলবাড়ি বাজারে কাপড়ের দোকানে যাবেন, যাওয়ার পরে বলবেন ভাইজান একটা লুঙ্গি দেন। কি নেবেন? লুঙ্গি। আর 2 টাকা দিয়ে একটা রাবাট কিনবেন। কি কিনবেন? রাবাট। একটা লুঙ্গি নেবেন, 2 টাকা দিয়ে রাবাট কিনবেন। চাচা খেয়াল করেন, হ্যাঁ পরে শুনবো কিন্তু। নেওয়ার পরে সম্মানিত মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা দিলের কানটা লাগায় দেন। প্যালাজু কারে বলে আমি একটু শিখায় দেই। আগামীকাল তো বলা লাগবে হাবিবুল্লাহ বেলালি কি ওয়াজ করছে রে, প্যালাজু বানায় শিখায় দিয়ে গেছে, দর্জির কাজ করে। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে একটা রাবার 2 টাকা দিয়ে কিনবেন, লুঙ্গি কিনবেন। কেনার পরে দর্জির কাছে যাবেন, দর্জিকে বলবেন রাবারটা লুঙ্গির এক মাথায় কি করো, সুন্দর করে লাগায়া দাও। লাগায়া দেওয়ার পরে বলবেন মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দাও লুঙ্গির। তারপরে আপনারা সুন্দর করে পরবেন, সেটাই হবে প্যালাজু। কিজু? জোরে বলেন কিজু? প্যালাজু। আমার মা বোনেরা যখন প্যালাজু পরবে তখন কিন্তু আমাদের মা বোনদের প্যালাজু আর প্যালাজু নয়, এইটা হলো সালার বস্তা, চটের বস্তা। কথা বলেন ঠিক কিনা? চটের বস্তা। এই প্যালাজু যদি আমরা মা বোনদেরকে কিনে দেই, বলেন তো ভালো লাগে দেখতে? কথা বলেন ভালো লাগে? সম্মানিত মুসলমান ভাইরা, ভালো লাগে না? তাহলে এই প্যালাজু আমরা আমাদের মা বোনদেরকে কিনে দিব। কারা কারা প্যালাজু কিনে দিবেন না হাত তোলেন। আগামীকালকে বাড়ির যাইন, তাহলে আপনাকে সাইজ করবে। ও আপা, ও ভাবি, ও চাচা, ও দাদি, শোনেন সকলে এই জায়গার মধ্যে হাত উঠাইছে। প্যালাজু না কিনে দিলে কিন্তু তাদের ঘুম নাই, খাবার নাই, বন্ধ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। কয়টার কথা বললাম? সকলে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে হয় তুমি আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আলেম। নয় তুমি আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র হইতে পারো নাই, তুমি আলেমকে সহযোগিতা করো। কি করো? জোরে বলেন। সহযোগিতা। তাও না পারেন, আও মুহিব্বা, তোমরা তাদেরকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত করলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা মান আহাব্বা। যদি মোহাব্বত করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন নিজ জিম্মায় ওই আলেমের সঙ্গে আপনি জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কারা কারা ভালোবাসবেন আর একবার হাত তুলে আল্লাহকে দেখান, সাক্ষী হয়ে যাক। আয় আল্লাহ, তোমার বান্দারা, তোমার বান্দিরা মাদ্রাসাকে ভালোবাসবে, হাফেজ কোরআনদেরকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, সকলকে নিয়ে জানো একই প্ল্যাটফর্মে একই সঙ্গে তোমার জান্নাতের বাসিন্দা হিসেবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে কথা বললাম, আমি যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর আমার কাছে ভিজিটিং কার্ড আছে, কারো যদি লাগে নিতে